সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং। তো আজকে আমাদের প্ল্যান ছিল সমুদ্রে নামার, কিন্তু আজকে এত রোদ আর সবাই এত টায়ার্ড, তো আমরা নিচে যাচ্ছি না, এই সমুদ্রের দিকে যাচ্ছি না। তো আমাদের হোটেলের মধ্যেই এত সুন্দর একটা সুইমিং পুল আছে এই দিকটাতে। তো আমাদের আজকে এটাই প্ল্যান যে আমরা সবাই একসাথে আজকে সুইমিং পুলে দাপাদাপি করব, লাফালাফি করব, খুব মজা করব, এনজয় করব। হ্যাঁ, তোমরাও করবে সবাই। লেটস গো। নিচে গিয়ে কথা বলছি, নিচে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমাদের প্রপার্টিজ সুইমিং পুল। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই ল্যাদ খাচ্ছে। তো আমরা সামান্য সুইমিং পুলে গিয়ে একটু এনজয় করতে চাই, কিন্তু এই ল্যাদখোর প্রাণীদের জন্য আমরা যেতে পারছি না। খুব ঘুম পাচ্ছে। আপনার কি আরো বেশি ঘুম পাচ্ছে? আমি জানি আপনার ঘুম পাচ্ছে। তো এখানে অ্যাক্টিভ আছে দুজনই, সেখানে আমি আর এই রোডো। তো আমরা দুজন এখন যাব, স্নান করব, সুইমিং পুলে ড্রাইভ মারবো। সো এই হলো আমাদের সুইমিং পুল। ওয়াও, দারুণ দারুণ। এই সাইডটা বাচ্চাদের জন্য। তো আমরা এখন পুলের সামনে চলে এসেছি, সবাই নিচে নামার জন্য রেডি। আর এই ব্যালকনিটাতে আমরা ছিলাম, এই 3 তলার ব্যালকনিটায়। আর ভাবছিলাম ওখান থেকে জাম্প করবো, কি বলো, যাবে নাকি ওপর থেকে জাম্প করতে? হ্যাঁ, আমরা এখানেই স্নান করবো, এখান থেকেই লাফালাফি ঝাপাঝাপি যা করার করবো। আজকে মাস্তি হতে চলেছে। তো সুইমিং পুলের এখানে দুটো পার্ট আছে। এই সাইডটা চিলড্রেন্সদের জন্য একটু গভীরতা কম, আর এই সাইডটাতে গভীরতা একটু বেশি। এখানে সবাই বড়রা সুইমিং করতে পারবে, অনেকটাই জায়গা জুড়ে এই পুলটা। তো আমি এখন নামছি। ক্যামেরাম্যান একটু এগিয়ে আসুন। দারুণ, চলে আয় সবাই। সকাল থেকে ল্যাদ ধোয়ার পর এখন যখন সুইমিং পুলে নামলাম, জলটা মারাত্মক ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছিলাম না। মানে অনেকক্ষণ পরে নেমেছি তো ওই জন্য মানে জলটা ঠান্ডা লাগছে, আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে আই থিংক সো। মানে কালকেও নেমেছি কিন্তু অতটা ঠান্ডা লাগেনি, এখন নেমেই এতটা ঠান্ডা আমরা লাগছে। কেউ ক্যামেরাম্যানকে নামতে দিচ্ছি না। হ্যাঁ, ক্যামেরাম্যানেরও ঠান্ডা লাগছে, সে এইভাবে বসে আছে এখানে। ক্যামেরাম্যান জলে নামার চিন্তাই করছে না এখন। নাম রে, কতক্ষণ বসে থাকবি? হ্যাঁ, স্পেশাল ফোর্স নামিয়ে দিয়েছি আমরা জলে। ঠান্ডা না, আজকে একটু বেশি ঠান্ডা লাগছে জলের মধ্যে। জলটা চেঞ্জ হয়েছে। বাহ, যে যার নিজের জায়গায় বসে গেছো এখানে। একজন সাঁতার অলরেডি স্টার্ট করে দিয়েছে নিজের মতো, একদম ফুল ফোর্সে চলে এসেছে সে। আমি এখনো পুরো বডি ভিজিয়ে সাহস পাচ্ছি না, মানে জলটা প্রচন্ড ঠান্ডা লাগছে আমার, এখানে বুঝতে পারছি না। বাহ বাহ, বাহ, সেই ভেরি গুড। তো আজকের ব্লগটা যা হবে সেটা মনে হচ্ছে সুইমিং পুলেই শুরু হবে, সুইমিং পুলেই শেষ হবে। কেমন লাগলো তোমার সাঁতারটা কেটে অনেকদিন পর? ভালো। ঠান্ডা লাগছে? না না, একটু ওয়ার্ম আপ করে নিতে হবে। না, আস্তে চলো। আস্তে ইউজ টু হয়ে যাবে। হ্যাঁ, তোমরা সবাই নামো। কি করছো এখন এখানে বসে বসে? নামো 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 নামো। তো এই সুইমিং পুলের মাঝামাঝি জায়গায় একটা বিভাজিকা আছে, তো আমি এটার উপর দিয়ে এখন হাঁটবো। ক্যামেরা নিয়ে যাচ্ছি মাঝ বরাবর। দেখুন, এখান থেকে পড়লে দুজনেই শেষ, ক্যামেরা আর আমি। সবাই সুইমিং করছে এখানে। তো আমিও এবার নেমে যাই, সবাই নামছে, এনজয় করছে। খুব সুন্দর একটা জায়গা পেয়েছি আমি বসার জন্য। এই সাইডে দ্বীপ আর এই সাইডটা বাচ্চাদের। স্নান করেছো?
হ্যাঁ অল্প অল্প। যাও ডুবকি লাগিয়েছো। বাবা কোথায় চলে গেছে ও? আরে ওকে মুখ থেকে পিঠে নিয়েছে না। ও বাপ রে বাপ। জলটা কালকের তুলনায় অনেকটাই ঠান্ডা, আর অনেকটা হাইটটা মনে হচ্ছে আজকে যে হাইটটা অনেক বেশি লাগছে, বাট নামার পর একটু ইউজ টু হয়ে গেছে ঠান্ডাটা। আমি এখানে শুয়ে পড়বো। সুশি আন্ডার ওয়াটার ড্রাইভ দিতে যাচ্ছে। না খুলে না খুলে, হ্যাঁ হ্যাঁ নাক মা। ভেরি গুড ভেরি গুড। সো আমি এখন আমার ফোনটা রাখতে যাচ্ছি, রেখে আমিও এখনো নামবো, ড্রাইভ টাইভ দেবো। আপনারা দেখছেন জলকেলি। জলকেলি জলকেলি এর জন্য বাংলা জানতে হয়। এটা বাইসেপ বানাচ্ছি না। বাইসেপ নেই। সো মারাত্মক মারাত্মক এনজয় করছি আমরা এখন। এখানে আরো 3 জন নেমে গেছে, কিন্তু এরা এখনো ওঠার নাম করছে না। তো আমি ব্লগ করব না নিচে নামবো এখনো কনফিউজ আমি। খুব মজা হচ্ছে, দারুণ দারুণ মজা হচ্ছে। এই হোটেলের সুইমিং পুলটার জন্য মানে দিনটা কেটে গেছে। মাইন্ড ব্লোয়িং টাইম কাটছে আমাদের। আমরা দারুণ মজা করলাম, 2 ঘন্টা ধরে এই সুইমিং পুলেই আছি এখন। এখানে বিভিন্ন রকমের মাছ, কাতলা মাছ, বোয়াল মাছ দেখতে পাচ্ছেন আপনারা। এখানেই থেকে থাকতে ইচ্ছা করছে, কিন্তু এতক্ষণ ছিলাম, এখন ঠান্ডা লাগতে শুরু করে। তো ফাইনালি আমরা স্নান টান করে হাঁপিয়ে পড়েছি। এত এনজয় করেছি, এত মজা করেছি, তো খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট করার পর মনে হচ্ছিল না যে আর খাওয়ার দরকার পড়বে, কিন্তু এখানে এত লাফালাফি ঝাপাঝাপি হয়েছে, তো আমরা এখন বাইরে গিয়ে ভাবছি লাঞ্চ করব। লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টও দেখে নিয়েছি, চলুন আপনাদেরও দেখাবো। তো এখন এখান থেকে উঠি, নাহলে সত্যি সত্যি ঠান্ডা লেগে যাবে। সো আমরা বিচের ধারে একটা রেস্টুরেন্টে এসেছি এখন, সি কিং রেস্টুরেন্টটার নাম। বাইরে থেকে খুব সুন্দর লাগছিল, ভেতরে গিয়ে লাঞ্চটা ভাবলাম এখান থেকেই করি। এখানে ভেজ থালি, এগ থালি, ফিশ থালি, চিকেন থালি সব পাওয়া যাবে। তো আমাদের এখানে বসতে বলা হলো। এখানে মেনু আছে আমাদের। এই রেস্টুরেন্টের সব থেকে বেস্ট থিং কি এখানে ছোট ছোট সব হার্ট করা আছে, প্রত্যেকে এখানে বসে বসে নিজে ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করছে। তো এটা আমরা নিয়েছি। এখানে ডোডো নিয়েছে চিকেন থালি, চিকেন রাইস, পাঁপড়, ডাল এসব দিয়েছে। আমি নিয়েছি ফিশ থালি। ফিশের মধ্যে কি ফিশ? ফিশে কি আছে এটা? ভোলা বাসা না ভোলা? ভোলা ভেটকি। ভোলা ভেটকি। এত বড় সাইজ, আমার হাতের সাইজের পুরো। হাতের সাইজের থেকে বড়। হ্যাঁ, মুক্তি কি নিয়েছে? মুক্তিও ফিশ। তুমিও ফিশ। প্রাইসও খুব রিজনেবল। প্রাইস খুব রিজনেবল। জাস্ট ফিশ থালিকা 100 রুপিস। অনলি 100? অনলি 100 রুপিস। তো টেস্ট করে আমরা দেখি আগে কেমন। তুমি স্টার্ট করেছো? না এখনো স্টার্ট করিনি, করছি সবে। Better to start with a papad. খারাপ না, ঘরোয়া স্টাইলে প্লেন সব কিছু। খেয়ে কোনো রকম অসুবিধা হবে না। আচ্ছা, আমিও টেস্ট করে দেখি এখন কিরকম লাগে। তো খেয়ে আমরা রিভিউ দিচ্ছি। মাছটা একটু খেয়ে দেখি, বেশ ভালোই। 100 টাকায় সামুদ্রিক মাছ দিয়ে ফিশ থালি, এর থেকে আর ভালো কি হতে পারে। আর অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো এখানে। আমরা খেয়ে দিয়ে মাত্র বেরোলাম সিকিম হোটেল থেকে। বিষয়টা খেয়ে দিয়ে
মাছটা আমরা সাইজ ফাইজ দেখে খুব ভালোই লেগেছিল, কিন্তু পরে একটা প্রবলেম ধরা পড়লো, সেটা হচ্ছে আমরা যেহেতু মিষ্টি জলে মাছ খেয়ে অভ্যস্ত, এখানে বেশিরভাগ মাছই নোনা। ভোলা ভেটকি হলেও এটা হচ্ছে সামুদ্রিক ভোলা ভেটকি, যেটা একদমই আমাদের ভালো লাগে না। তো আমি বলবো প্রেফার করবেন এই এলাকাতে আসলে, যদি মিষ্টি জলে মাছ পাওয়া যায় খুব ভালো, না হলে ডিম আর চিকেনের উপর কনসেন্ট্রেট করতে। হ্যাঁ একদম। বাকি এদের রাত্রিতে এটা খুবই ভালো, আমাদের খুব ভালো লাগলো। হ্যাঁ রেস্টুরেন্ট খুব ভালো, অ্যাম্বিয়েন্সও খুব ভালো। আমরা নতুন নতুন সব এক্সপেরিমেন্ট করবো এখানে। যেতে যেতে একটা নতুন থাকার ঠিকানা খুঁজে পেলাম, সেটা হচ্ছে আশীর্বাদ বাম্বু কটেজ। আমি একটু এনাদের পারমিশন নিয়ে ঢুকে দেখতে চাইবো যে এখানে কী আছে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কটেজ, আর এখানে একটা ক্যাফে আছে, মামাস ক্যাফে। এই হচ্ছে আমাদের মামাস ক্যাফে, দেখতেই পাচ্ছেন সি ভিউ ক্যাফে। উপরে উঠে এখানে বেশ আপনার বাঁশের টেবিল, বাঁশের বেঞ্চ, এই সব। খুব ভালো সময় কাটানোর জন্য একদম বেস্ট জায়গা। লাঞ্চ কি সার্ভ হয় নাকি না ব্রেকফাস্ট আর আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা এখানে থাকার জন্য মানে কি আগে থেকে বুকিং করতে হয়? আগে থেকে বুকিং করতে হবে। এখানে পার ডে পার নাইট কিরকম? 999 999 এসি নন এসি। আচ্ছা আচ্ছা। আপনাদের থাকার জন্য কটেজ হচ্ছে এই তিনটে, তাই তো? পরপর তিনটে। আমরা ঘরের ভেতরে গিয়ে একটু দেখতে চাই, তো উনি আমাদের ঘরের ভেতরটাও দেখাচ্ছেন। ধরছি আসলে নট টাইট। ঘরের ভেতরে এসি পাবেন না, কিন্তু দরকারও পড়বে না কোনো। খুব সুন্দর ডেকোরেটিং করা এখানে। এখানে ওয়াশরুম আছে। ওকে, নাইস। জায়গাটা সত্যি একাকিত্ব কাটানোর জন্য এখানে আসলে খুব ইউনিক একদম। বাম্বু কটেজে আসতে হলে আপনাকে এই নাম্বারে কল করতে হবে। এখানে কলের মাধ্যমে আপনি বুকিং করতে পারেন। এখানে এরিয়াটা খুব সুন্দর, এখানে শান্ত পরিবেশ, দুদিন কাটানোর জন্য। তো আমাদের ব্যালকনিটা এতই ভালো কি সকালে স্নান করা হয়েছে সুইমিং পুলে, সব ভিজেছিল 1-2 ঘন্টার মধ্যে একদম সব ড্রাই। সো কমপ্লিট। আর হ্যাঁ, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করুন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো স্টে টিউন, বাই বাই।